আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের-রাধুনি। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি ডিম কারি রেসিপি। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে কীভাবে ডিম কারি রেসিপিটি বানাবেন সেটাই আজকে আমি আপনার সাথে শেয়ার করব। এই জন্য আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এরপরে উপরে আপনারটা পরিষ্কার করে জাস্ট একটা ছুরি দিয়ে মাঝে মাঝে এভাবে করে একটু একটু কেটে দিব। এতে করে ভালো করে মশলা ঢুকে যাবে এবং রান্নার পরে দেখতেও সুন্দর লাগবে। এবার আমি ডিমগুলোর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিব, দিয়ে একটু মাখিয়ে রেখে দিব। এরপরে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ডিমগুলো দিয়ে আমি ভেজে নেব, একদম লাল লাল করে, মানে ব্রাউন কালার করে ভেজে নেবেন। আর যারা নতুন নতুন তারা এক্ষেত্রে তেলের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দেবেন, তাহলে তেলটা ছিটকে আসার চান্স থাকবে না। ডিমটা এইভাবে করে ভেজে নেওয়ার পরে ডিমগুলো আমি একটা বাটিতে তুলে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এবার আমি এখানে পেঁয়াজ বেটে নিচ্ছি 1 কাপ মতো। বাকি বাটা জিনিসগুলো আমার এখানে ফ্রোজেন করা ছিল, তাই আমি আর এটা দেখাচ্ছি না। এবার আমি একটা কড়াইতে তেল গরম করে নিই। এখানে আমি সুগন্ধি পাতা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিব। দিয়ে ভালো করে এটা একটু 2 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিব। এই পর্যায়ে চুলাটা একদম লো ফ্লেমে থাকবে। এরপর আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং সরিষা বাটা, বাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব কাঁচামরিচ বাটা। দিয়ে সব কিছু আগে ভালো করে একটু কষিয়ে নিব, যাতে কাঁচা যে মশলার গন্ধটা থাকে ওটা চলে যায়। এরপর যে চুলাটা একদম লো ফ্লেমেই রান্নাটা করবেন। এরপর আমি এখানে একটু গরম পানি দিয়ে দিব। রান্নাটা অবশ্যই গরম পানি দিয়ে করার চেষ্টা করবেন। গরম পানিটা দেওয়ার কারণ হলো যাতে গুঁড়ো মশলাগুলো দিলে পুড়ে যাওয়ার চান্স না থাকে। তো এর মধ্যে আমি এবার গুঁড়ো মরিচগুলো দিয়েছি। মরিচগুলো দিলাম আমি 2 কি 2.5 চামচ, ধনিয়া গুঁড়া দিলাম 2 চামচ মতো, হলুদ গুঁড়া দিলাম 1/2 চামচ মতো। মরিচ গুঁড়াতে দেওয়ার সময় আপনি আপনার ফ্যামিলি মেম্বাররা যদি ঝাল বেশি পছন্দ করে তাহলে বেশি দিবেন, আর ঝাল কম খেলে ঝালটা একটু কমিয়ে নেবেন। আর ডিম একটু বেশি বা কমিয়ে নিলে কিন্তু মরিচ মশলাগুলো একটু কমই লাগবে। এরপর আমি এখানে একটু গরম পানি দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। চুলাটা এই পর্যায়ে একটু মিডিয়াম ফ্লেমে রাখবো। এরপর আমি এখানে জিরা গুঁড়া দিলাম এবং আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এমনভাবে মশলাটা কষাতে হবে যাতে মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে চিনি দিয়ে দিলাম সামান্য একটু। অবশ্যই চিনি দিবেন, তাহলে কালারটা এবং স্বাদটা অনেক ভালো আসবে। এরপর আমি ডিমগুলো দিয়ে এখানে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা পুরো রান্না জুড়ে থাকবে। আমি যেহেতু ঝাল ঝাল করে ভাত করবো সেজন্য একটু কাঁচামরিচটা বাড়িয়ে দিলাম। এরপর যে আমি এখানে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। দিয়ে আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে এই পর্যায়ে ঝোল অ্যাড করতে পারেন, আর যদি ঝোল রাখতে না চান তাহলে ঠিক এভাবেই কিন্তু আপনারা ভাতের সাথে বলেন, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে অনেক অনেক মজা হয়। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডেসক্রিপশনে দিয়ে থাকা অনেক অনেক রেসিপিগুলো, মজাদার রেসিপিগুলো অবশ্যই একবার দেখে আসবেন। আশা করছি এই রেসিপিগুলো আপনাদের একটু হলেও হেল্প হবে। আমি এখানে একটু ঝোল দিয়েছিলাম, আমার ফ্যামিলি মেম্বার একটু ঝোল খেতে পছন্দ করে, এই জন্য। এবার পরিবেশন করুন গরম ভাত কিংবা রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে। আসসালামু আলাইকুম।